টিম প্ল্যানিংটা এবং টিম কালচার। লিটনকে দল থেকে বাদ দেওয়া উচিত। টি-20 বিশ্বকাপের ওপেনিংয়ে তামিম ভাইকে আবারও চাই। এবার সংবাদ মাধ্যমে এসে লিটন দাসের ছন্ন ছাড়া বাজে ব্যাটিং নিয়ে এবং তামিম ইকবালকে বিশ্বকাপে চেয়ে এগিয়ে বলল তাসকিন আহমেদ, যা মুহূর্তেই ভাইরাল। দর্শক, ব্যাট হাতে রীতিমতো নিজেকে হারিয়ে খুঁজছেন ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস। একের পর এক ম্যাচে বাজে পারফর্ম করে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছেন এই ওপেনার ব্যাটসম্যান। এবং কি তার আউট হওয়ার ধরন দেখে মনে হয় তাকে যেন জোর করে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয়েছে। ওয়ানডে, টেস্ট কিংবা টি-20 ফরম্যাটে প্রত্যেকটা ম্যাচে চরমভাবে ব্যর্থ হচ্ছেন এই ওপেনার ব্যাটসম্যান। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টে টি-20 ম্যাচে ব্যাট হাতে রীতিমতো চরম ব্যর্থ হয়েছেন এই ওপেনার ব্যাটসম্যান। প্রথম টি-20তে 3 বলে 1, দ্বিতীয় টি-20তে 25 বলে 23 এবং তৃতীয় টি-20তে 15 বলে 12 রান করেছেন লিটন কুমার দাস, যা টি-20 ফরম্যাটে একজন ওপেনার ব্যাটারের সাথে এমন পারফরমেন্স একদমই যায় না। আর প্রতিটা ম্যাচেই লিটন দাসের এরকম ছন্ন ছাড়া বাজে ব্যাটিং দেখে রীতিমতো চরম বিরক্ত হয়েছে দলের প্রতিটা খেলোয়াড়রা। আর তাই তো সামনে টি-20 বিশ্বকাপে লিটন দাসকে দলে চায় না বাকি খেলোয়াড়রা। আর তাই তো আজ সংবাদ মাধ্যমে এসে তাসকিন আহমেদ বললেন, লিটন আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছরের অভিজ্ঞ খেলোয়াড়। সে প্রত্যেকটা ম্যাচে কিভাবে এরকম বাজে পারফর্ম করতে পারে? তার ব্যাটিংয়ের স্টাইল এবং আউট হওয়ার ধরন দেখে মনে হয় তাকে জোর করে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয়েছে। এইভাবে চলতে থাকলে দলের ভারসাম্য নষ্ট হবে। আর তাই তো আমি মনে করি লিটন দাসকে দীর্ঘদিনের জন্য দল থেকে বাদ দেওয়া উচিত। সামনে টি-20 বিশ্বকাপ, লিটন দাসের জায়গায় তামিম ভাইকে আবারও দলে অন্তর্ভুক্ত করলে সব থেকে ভালো হবে এবং কি দল আরও শক্তিশালী হবে। তামিম ভাই দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং কি সর্বশেষ বিপিএলে সে ব্যাট হাতে যেরকম পারফর্ম করেছে, এতে করে বিশ্বকাপে তাকে আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, তাসকিন আহমেদের এমন কথার সাথে আপনারও কি একমত? আসন্ন টি-20 বিশ্বকাপে তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।